আজকের ব্লগে থাকছে আমরা সুলতান ডাইনে যে কাচ্চি খেলাম, যে আদৌ কি ওইটা মজা ছিল নাকি বা কী খেলাম তার সব কিছু, আর জায়ানকে নিয়ে প্লেগ্রাউন্ডে গিয়ে কেমন মজা হলো সব ডিটেলস। তো ফুল ব্লগটা অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা চলে গেলাম ইউনিমার্টের প্লেগ্রাউন্ডে। আমরা যেহেতু শপিং করেছি তো ভাবলাম যে জায়ানকে নিয়ে একটু খেলা করা যাক। জায়ানের অনেক বোর হচ্ছিল বাসায়, যেহেতু শপিং করা হয়েছে। এটা হচ্ছে গুলশান 2-এ। ওদের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। নর্মালি ভিতরেতে ভিডিও করতে একদমই দেয় না, কিন্তু বাইরে বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা রেখেছে। অনেকে বোয়া ঠোয়া নিয়ে আসলে বাচ্চাদের দিয়ে এখানে বসিয়ে রেখে যাচ্ছে, যে ওরা বাচ্চাদের টেক কেয়ার করছে। আর হচ্ছে আমরা হচ্ছে আমাদের ইমার্জেন্সি কাজগুলো ছাড়তে পারছি। জায়ান খুব এনজয় করছে। আর এখানে হচ্ছে একটা শিপের মতো ওরা হচ্ছে বাচ্চাদের জন্য করেছে। তারপরে বেশ ভালোই ঝুলন্ত ব্রিজের মতো করেছে। তো টায়ার্ড হয়ে গিয়েছিল জায়ান। তারপর আমি বললাম বাবা একটু জুস খেয়ে নাও। তো আমি ক্যান খুলে দিলাম, তো ও ট্রাই করছিল খাওয়ার জন্য। তারপরে আমরা চলে গেলাম সুলতান ডাইনে। তো এখানে হচ্ছে আমরা প্রাইস লিস্ট দেখে তারপর অর্ডার করে দিলাম। কাচ্চি অর্ডার করলাম, কাবাব অর্ডার করলাম, আর হচ্ছে চিকেন রোস্ট একটা অর্ডার করে দিলাম। তো এখানে অর্ডার করেছি, তারপরে হচ্ছে আসতে সময় লাগছিল। আর এখানে হচ্ছে জায়ান হচ্ছে ইউনিমার্ট থেকে যে ইরেজার কিনেছিল ওইটা দিয়ে খেলছিল, তার খুব পছন্দ হয়েছে। এই জন্য সে ব্যাগে রাখবেই না, বলেছি অনেক যে বাবা বাসায় গিয়ে দিব, সে শুনছেই না কথা। সে বারবার ওইটা ওইখানে দিয়েই খেলছে, মানে অনেক হ্যাপি। ছোটো ছোটো একটা গিফট পেলেই জায়ান অনেক হ্যাপি হয়ে যায়। আর আরেকটা জিনিস, ইউনিমার্টে হচ্ছে কাগজের প্যাকেটে করে জিনিসপত্র দেয়, অন্য কোনো প্যাকেট দেয় না। তো আমার ব্যাগে অনেক জিনিস ছিল, যার কারণে আমার ওটা হাতে হাতে নিয়ে ঘুরতে হচ্ছিল, অলরেডি ছিঁড়ে পড়ছিল এত জিনিস। তা যাই হোক, এখানে আমাদের কাচ্চি এসে পড়েছে, আর কাবাব আর হচ্ছে চিকেন রোস্টটা আমি আমার জন্য দিয়েছিলাম, সেটাও এসে পড়েছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে রোস্টটা খাবে না, সো ও কাচ্চি খাবে। তার জন্য হচ্ছে ও কাচ্চি অর্ডার দিয়েছে, আর আমি চিকেন রোস্ট কাচ্চি মানে আমি সবই খাবো, এই জন্য আমি সব কিছু অর্ডার দিয়েছি। কাবাবটা আমার কাছে মোটামুটি লেগেছে, কাচ্চিটা বেশ ভালো ছিল। তখন খাওয়ার টাইমে আবার অনেক কিছু মনে পড়ে যায়, আদৌ কি খাসির কাচ্চি খাচ্ছি নাকি অন্য কিছু। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট। দেন হচ্ছে আমরা হচ্ছে আমাকে সার্ভ করে দিয়েছে আমার হাজব্যান্ড। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া শুরু করবো। জায়ানকে আমি বাইরের খাওয়া দিই না, তো আমি জাস্ট ওকে একটু পটেটোটা দিব বা চিকেনটা ছিঁড়ে দিব, বাট মেনলি ওকে আমি দিব না। এটা বাসায় গিয়ে ওর জন্য হচ্ছে আলাদা খাওয়া রান্না করা আছে, ওইটা খাবে। তো এখানে হচ্ছে সালাদ দিয়েছি, কিন্তু পেঁয়াজ দেয়নি। অনেক জায়গায় আমি খেয়েছি যেখানে হচ্ছে ওরা পেঁয়াজ দিতে চায় না। তো এখানে আমি সালাদ নিয়ে নিচ্ছি, শসা নিয়েছি, তারপর ভালো করে আলু দিয়ে মাখাচ্ছে। আলু দিয়েছে হচ্ছে বড় বড় 2টা, কারণ কাচ্চিতে যদি আলু না হয় তাহলে খাওয়াটা কিন্তু জমে না। আর মাংসগুলো বেশ সফট আর অনেক মজা। আমি যে পরে ভয়েস দিচ্ছি, আমার এখনও দেখে খেতে ইচ্ছা করছে। তো আমি সব কিছু মেখে জেখে খাচ্ছি, সাথে হচ্ছে একটু লেবু নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ভাবছি যদি পেঁয়াজ হতো তাহলে তো খাওয়াটা আরও জমতো, কারণ আমার হচ্ছে কাঁচা পেঁয়াজ অনেক পছন্দ। বিরিয়ানি, খিচুড়ি, কাচ্চি, তারপর হচ্ছে কি বলে মানে সব কিছুতেই কাঁচা পেঁয়াজটা আমার ভালো লাগে। তো আমি বাসায় যখন খাই বেশি করে সব কিছুতে হচ্ছে বেশি করে কাঁচা পেঁয়াজটা নিয়ে নিই। তো এদিকে হচ্ছে আমি কাবাবটা নিয়ে নিব। কাবাবটা ভেঙে নিচ্ছি, কারণ ধীমানকে বললাম যে একটু টেস্ট করো, মানে আমার হাজব্যান্ডকে বলেছে যে একটু টেস্ট করো। তো ও টেস্ট করছে, আমিও টেস্ট করছি। কাবাবটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারপরে আমি আমার যে ওই কাবাবটা আমি ওকে ব্যাক করেছি, ওকে দিয়ে দিয়েছি। আমি বললাম যে আমি খাবো না, আমার এভাবেই ভালো লাগছে। কাচ্চিটা বেশ মজা হয়েছে, বাট কাবাব আর হচ্ছে রোস্টের যদি রেটিং করা হয় আমি 10-এ 7 দিব, তেমন একটা ভালো লাগেনি। আর কাচ্চিকে আমি 10-এ 9 দিব। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করছি একদম। আমরা হচ্ছে 1:2 যে দুইজনে যে প্লেটারটা ছিল ওইটা অর্ডার করেছিলাম।
তো ভালোই লেগেছে, খুব মজা হয়েছে। তো ভাবছি যে এগুলো এখানে শেষ করে পরবর্তীতে কই যাওয়া যায়। তো যাই হোক, চিকেন রোস্টটা আমি নিয়ে নিলাম। তো আমি হচ্ছে চিকেনগুলো খুলে খুলে জায়ানকে জাস্ট ঝোলটা সরিয়ে জায়ানকে দিব যে তুমি চিকেনগুলো খাও। তো ওকেভাবে আমি বাইরের খাবার দিচ্ছি না, যার কারণে আমি জাস্ট চিকেনটা আর একটু পটেটো ওকে আমি দিয়েছি। এই তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ হলে আমরা চলে যাব বাসায়। এই জন্য রাতও অনেক হয়ে গেছে, অলরেডি রাত তখন 10টা বেজে গিয়েছে, আমরা অনেক আগে বের হয়েছি। খাওয়া দাওয়া শেষ, আমার হাজব্যান্ড হচ্ছে বিল পে করছে। তারপরে এগুলো সব ক্লিন করে নিয়ে যাবে। আমরা একটু বসেছি, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপরে এখানে উঠে এখন চলে যাব বাসায়। তো আজকের জন্য এখানেই, টাটা, বাই বাই।